লাস্ট 2 বছর ধরে না কালী পুজোয় ঠাকুর দেখতে বেরোনোর মজাটা আসলেই বুঝতে পেরেছি। ছোটবেলায় আমার কাছে কালী পুজো ছিল জাস্ট একটা সন্ধ্যের ব্যাপার, যেদিন পুরো বাড়িতে প্রদীপ দিয়ে একটু বাজি ফাটিয়েই শেষ, আর তারপরে আবার ওয়েট করতে হবে একদিনের জন্য, তারপরে ভাইফোঁটা। কিন্তু লাস্ট 3 বছর ধরে কালী পুজোয় ঠাকুর দেখতে বেরোনোর যে মজাটা, সেটা কিন্তু আসল ভাবেই বুঝতে পেরেছি এবং বেরিয়ে দেখতে পেয়েছি যে অজস্র মানুষ কিন্তু কালী পুজোও দেখতে বেরোয়। প্রথম বছর যেদিন ডিসাইড হলো যে আমরা কালী ঠাকুর দেখতে যাব, ভেবেছিলাম যে কালী ঠাকুর আবার দেখতে যায়, কেউ যায়, সেই জন্য খুব একটা বেশি প্রিপারেশন ছিল না, কারণ জানতামই তো না। তাই তার পরের বছর থেকে কিন্তু একদম আমারও কালী পুজোর শপিং অনুযায়ী আমি 2-3টে জামা কাপড় রেখে দিই, একটা তো কালী পুজোর দিন পরার জন্য, আর তারপরের দিন যেদিন কালী ঠাকুর দেখতে বেরোই সেই দিনের জন্য, আর রাত্রিবেলা দুর্গাপুজোর মতোই ডিনার করে বাড়ি ফিরে থাকি। এবারও আমরা স্টার্ট করেছিলাম অন্যান্য বারের মতোই কেওড়াতলা মহাশ্মশানে শ্মশান কালী দিয়ে, তারপরে চলে এসেছিলাম চেতলা অগ্রণী। জানো তো, যবে থেকে এটা বুঝতে পেরেছি যে চেতলা অগ্রণী কিন্তু দুর্গাপুজো আর কালী পুজোর প্যান্ডেল সেম রাখে, জাস্ট মাদের রূপকে চেঞ্জ করে দেয়, তবে থেকে আমি আর চেতলা অগ্রণীতে দুর্গাপুজোয় আসি না, কারণ ওই ভিড় ঠেলে আসাটা একটা সাংঘাতিক ব্যাপার হয়ে থাকে। জাস্ট একটু বুদ্ধি করে কালী পুজোর দিন চলে আসি, প্যান্ডেলটাও দেখা হয়ে যায়, থিমটাও দেখা হয়ে যায়, মায়েরও দর্শন হয়ে যায়। এবারের থিম দেখে আমি তো একেবারে মন্ত্রমুগ্ধ হয়ে গেছিলাম। এত সুন্দর থিম মানুষ মাথা থেকে বারও করে বলো, দেখে শিল্পীকে জাস্ট হ্যাটস অফ জানাতে ইচ্ছা করছিল। তারপরে ডাকাতকালী দেখে সেখানকার ফেমাস ফুচকা খেলাম। ডাকাতকালী দেখতে আসার এই একটা কারণ, ফুচকা গো।